সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 7 সলভ করি, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 7 কিতা কইছে যদি f of x টা এরা এইভাবে ডিফাইন করে দিছে, যদি আবার করে দিছে x = 2 বিন্দুতে f of x টা সন্তত হয় তবে k এর মান কত। আচ্ছা দেখো এটা কেমনে বের করি। আমি তোমরা ভিডিও মানে যেদিন ইন্ট্রোডাকশন ভিডিও সেন্ড করছিলাম ওই দিনই কিন্তু আমি করে দিছি এরকম টাইপের থাকলে আমরা তিনটা জিনিস চেক করতে লাগে। কিটা কিটা চেক করতে লাগে, যে বিন্দুতে সন্তত ওই বিন্দুতে f of x টা চেক করতে লাগে, বুঝা গেছে। অ্যান্ড আরেকটা কিটা চেক করা লাগে, একটা হলো লেফট হ্যান্ড লিমিট, আরেকটা লাগে রাইট হ্যান্ড লিমিট, তিনটা চেক করা লাগে, বুঝা গেছে। আচ্ছা দেখো যেহেতু কয়ে দিছে x = 2 বিন্দুতে সন্তত হইব এই মানে f of x টা, তাহলে কি আমরা এটা এইভাবে লিখতে পারি যে f of 2 = লিমিট x টেন্ডস টু 2 প্লাস দিয়ে বোঝায়, 2 প্লাস কোথায় মানে 2 এর পাওয়ারে প্লাস যেন একটা লেখা আছে এটা দিয়ে বোঝাইতেছে এটা হলো গিয়ে রাইট হ্যান্ড লিমিট, আর 2 এর পাওয়ারে যদি মাইনাস থাকে এটা দিয়ে বোঝায় লেফট হ্যান্ড লিমিট, বুঝাইছে। তো 2 প্লাস f of x equal to limit x to negative f of x, বুঝাইছে। আমি আবারও কইতেছি যেহেতু কইছে এই f of x টা x = 2 বিন্দুতে সন্ততা, এর কথার মানে আমার প্রমাণ কিটা দেখান লাগবো যে f of x মানে f of 2 টা মানে 2 বিন্দুতে যে কোন তত f of 2 = লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট, বুঝাইছে। তিনটা যদি সমান হয় তাহলে আমরা কইতে পারি x = 2 বিন্দুতে সন্ততা, আর হেরা অলরেডি কয়ে দিচ্ছে আমার x = 2 বিন্দুতে সন্ততা, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি তিনটা সমান লিখতে পারি। ওকে আচ্ছা এখন f of 2 বাই 2 বুঝাইছে। আচ্ছা x = 2 কোনটা দিবে আসলে এটা আছে x <= 2, এটা হলো x <= 2, বুঝাইছে। যখন x <= 2 হইব তখন আমার ফাংশনটা এটা ধরবো, আর যখন x <= 2 হইব তখন ফাংশনটা এটা ধরবো, বুঝছো ওইটুকু জায়গা। আচ্ছা তাহলে f of 2 এর কথার মানে লাগে x = 2 বিন্দুতে আমরা প্রথম চেক করব, বুঝাইছে। x = 2 কোনটা আছে দেখো, x <= 2 আছে না, এখানে ইকুয়াল টু কথাটা আছে না, দ্যাটস ওয়াই আমার তখন ফাংশনটা হবে এটা, বুঝা গেছে। তো এটার মধ্যে আমরা লিখি k ইনটু x আছে, x এর জায়গাতে বলে দিব 2 প্লাস ক্লিয়ার নতুন যাবে ক্লিয়ার। যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। কোনো সলভ থাকে কোনো প্রবলেম থাকলে আমি তোমার প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা এখন লিমিট x টেন্ডস টু 2 প্লাস, যখন প্লাস থাকবা দ্যাট মিনস রাইট হ্যান্ড লিমিট, আর যখন রাইট হ্যান্ড লিমিট তখন গ্রেটার দেন থাকবে, আর লেফট হ্যান্ড লিমিটে আমরা চেক করবো লেস দেন, বুঝা গেছে। আচ্ছা তাহলে এখানে গ্রেটার দেন 2 কেটা আছে, x <= 2, এটার লাগে ফাংশন কোনটা x - 1, লিমিট x টেন্ডস টু 2 প্লাস এর ফাংশন হবে x - 1, লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ f of x to x less than 2 k x plus 1, ওকে 2 দিয়ে কে রে গুণ করলে 2k প্লাস 5। আচ্ছা লিমিট আমরা আগে শিখছি ক্লাস 11 এ কেমনে করে লিমিট, তারপর আমি বলেছি x টেন্ডস টু 2 আছে না, 2 নিয়ে x এর জায়গাতে বলবি 2 - 1, এখানে 2 আছে না, 2 নিয়ে x এর জায়গাতে বলবি। দেখো অনেক স্টুডেন্টরা করে কিটা করে x - 2 আছে তো x এর জায়গাতে -2 নিয়ে বলি, না না প্লাস দেয়া বুঝায় জাস্ট রাইট হ্যান্ড, প্লাসের এখানে কামই হইলকে জাস্ট রাইট হ্যান্ড লিমিট বুঝাবে, বাট এক্স হ্যান্ডের যখন নিয়ে বোঝাবো তখন প্লাসটা সেরকম কিছু পড়ে যাবে। মাইনাস দিয়ে বুঝানি মানে লেফট হ্যান্ড লিমিটটা বোঝা, যখন আমরা ফাংশনে নিয়ে এক্সের জায়গাতে বোঝাবো তখন আমরা মাইনাস টেনের পড়ে যাবে, এই জিনিসটা করবো। আচ্ছা 2k প্লাস 5 = 2 - 1 সো 1, আর 2 দিয়ে কে মাল্টিপ্লাই করলে 2k প্লাস 5, এখন এই দুইটা সমান আছে, এইটা আছে, তাই এটার লগে এটা কাজ করতে পারবা, এটার লগে এটা কাজ করতে তোমার ইচ্ছা, সুতরাং আমি এটার লগে এটা বলে দিচ্ছি 2k প্লাস 5 = 1, ওকে 2k প্লাস 5 এদিকে আছে, এদিকে গেলে -4, 2k -4 হইব, 5 থেকে 1 গেলে 4, আর 5 বড় 10 এর মানে 7 2 এর নিচে যাইব -4, এটা ডিভাইড করলে 2, so k = -2। আশা করি বুঝতে পারছো সবাই। সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 8 সলভ করি, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 8 একদম সেম কোয়েশ্চন, x লেস দেন লাগে এটা মতলব লেফট লিমিট x = 2 তে এটা, আর x <= 2 তে এটা রাইট লিমিট এটা। আচ্ছা কইছে x = 2 বিন্দুতে f of x টা সন্ততা হইব,
এর মানে আমরা কিভাবে লিখতে পারি, এর মানে আমরা লিখতে পারি যে f of 2 equal to x to 2 পজিটিভ f of x লিমিট x to 2 নেগেটিভ f of x লিখতে পারি যেহেতু সংখ্যাটা। আচ্ছা f of 2 লিমিট x to 2 পজিটিভ f of x मतलब গ্রেটার দেন কারণ পজিটিভ তো না, মানে রাইট লিমিটটা গ্রেটার দেন আছে 3x - 1। আচ্ছা লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ मतलब লেফট হ্যান্ড লিমিট কত আছে 2x + 1 আছে। আচ্ছা f of 2 ইকুয়াল টু 2 তে কত আছে 2। আচ্ছা এটাতে নিয়ে এসে বয় 2, হ্যাঁ 3 × 2 - 1 x এর জায়গাতে 2 বয় দিছি 2 × 2 + 1 ওকে 3 2 যা 6 - 1 2 2 যা 4 + 1 6 - 1 5 4 - 1 5 ঠিক আছে, যদি দুটো সমান আছে যে কোনো একটা লেখা আছে সো k = 5 তো কে আমার বেরিয়ে গেছে। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে দাও আমার ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সো এখন আমি কোশ্চেন নাম্বার 9 সলভ করব। আচ্ছা কোশ্চেন নাম্বার 9 এ কইছে f of x এইভাবে এরা ডিফাইন করে দিছে, কইছে f of x সন্ততা কত দেখবা অপশন দিয়ে দিছে x = 1 বিন্দুতে x = 3 বিন্দুতে সামথিং এরকম x = 2 বিন্দুতে আছে। যেহেতু আমাদের অপশন এদিকে 2 দেওয়া আছে তাহলে আমরা আগে প্রথম 2 তেই চেক করি যে x = 2 বিন্দুতে সন্ততা হইব কি না, যদি না হয় তাহলে অন্য কোনো বিন্দুতে চেক করো, বুঝা গেছে। বাট আমরা প্রথম প্রেফারেন্স দেবো যে জায়গা দেওয়া সেটাই, বুঝা গেছে। আচ্ছা যদি এটা হইয়া যায় যেন x = 2 বিন্দুতে সন্ততা হয়ে যায় তো বাকিগুলো চেক করার কোনো দরকারই নেই, আসেনি কোনো দরকার নয়, বাস কামই দিছে তাহলে। আচ্ছা তাহলে যখন x = 2 না তাহলে f of x টা কোন দাঁড়াবে, যখন x = 2 x এর মান equal to 2 দেবো তাহলে equal to 2 এটাতে আছে তখন f of x এর মানটা কত হইব x³ - 3 বুঝাইছে। তাহলে f of 2 টা বের করো 2a³ - 3 2a³ কত 8 - 3 8 - 3 কত 5 বুঝাইছে। এখন নেক্সট হলে আমরা চেক করব লেফট হ্যান্ড লিমিট। ওকে লেফট হ্যান্ড লিমিট কিভাবে চেক করা হবে, লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ f of x। আচ্ছা লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ f of x मतलब লেস দেনে চেক করব, লেস দেনে তোমার ভ্যালু এটা x³ - 3 ওকে। আচ্ছা এখানটা 2 মানটা কত 2³ - 3 2³ = 8 - 3 = 4 ক্লিয়ার। আচ্ছা এখন আমরা চেক করব লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 2 পজিটিভ f of x লিমিট x টেন্ডস টু 2 পজিটিভ। আচ্ছা 2 পজিটিভ এর লাগে তোমার গ্রেটার দেন এর লাগে x² + 1। আচ্ছা তাহলে 2 স্কয়ার প্লাস 1 2 স্কয়ার কত 4 + 1 4 + 1 লিখো। যেহেতু এটা তো 5 এটা তো 5 এটা তো 5 তিনটা সমান যেহেতু f of 2 = left hand limit = right hand limit so x = 2 বিন্দুতে f of x সন্ততা বুঝাইছে। সো আনসার হবে x = 2 বুঝাইছে। as it is আমরা এটা সলভ করব ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 ও কইছে যে x = f of x অসন্ততা তখন x = 2 মানে x = কত বিন্দুতে f of x অসন্ততা হইব এটা আমরা চেক করতে বুঝাইছে। যদি 0 আছে 0 তে আমরা চেক করি প্রথম বুঝাইছে। আচ্ছা তাহলে x = 0 তে আমরা চেক করতেছি বুঝাইছে যে x = 0 বিন্দুতে কি অসন্ততা হয় কি না। আচ্ছা তাহলে f of x কত হইব 1 হইব x = 0 তে f of x 1 তাহলে f of 0 কত হইব 1 হইব বুঝাইছে। আচ্ছা এখন লেফট হ্যান্ড লিমিট চেক করব, লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f of x। আচ্ছা তাহলে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f of x এর ভ্যালু কোনটা হবে এটা হইব 1 - cos x / x²। ঠিক আছে। আচ্ছা এটা একটু সলভ করে নেব, কেমনে করব, লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ 1 - cos x এর লিখতে হবে 2 sin² x/2 সূত্র আছে আর নিচে x² আছে বুঝছো তো জায়গা। আচ্ছা এখন যেটা করবো এই রাখতে একটু সলভ করবো, লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ 2 রাখলাম sin²
এক্স বাই টু রাখলাম, আর এটাকে আমি এইভাবে লিখতে পারি 4 ইন্টু এক্স স্কোয়ার বাই 4। কোন ডাউট আছে? না, 4 ডিভাইড করলে আলটিমেটলি এটাই থাকবো। কেন লিখছি ফলে বুঝতে। এটার পরে লাইনের দিকে আসবে যে লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভে, ঠিক আছে, 2 দিয়ে যদি 4 ডিভাইড করে 2 হইব, ঠিক আছে, তাহলে হইলো 1/2 আর হইল সাইন স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা, এটা কি লিখতে পারি এক্স বাই 2 এর হোল স্কোয়ার? কীভাবে? 4 এর একটা 2 এর উপরে স্কোয়ার, তো এক্স এর উপরে স্কোয়ার 2 এর উপরে স্কোয়ার, তো এক্স বাই 2 এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ধ্রুবক, ধ্রুবক বাইরে। আচ্ছা, যেহেতু ইডের উপরে স্কোয়ার আছে, ইডের উপরে স্কোয়ার আছে, তাহলে 4 আগে কীভাবে লিখতে পারি যে সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা একটা সূত্র জানি, কিন্তু জানি লিমিট এক্স টেন্স টু জিরোতে সাইন এক্স বাই এক্স কত হয়? 1 হয়। তো লিমিট এক্স টেন্স টু জিরোতে সাইন এক্স বাই 2 বাই এক্স 1ই হবো। সো 1/2 ইন্টু 1 ইজিক্যাল টু 1/2, ঠিক আছে। তুমি যদি আর একটা কন্ডিশন চেক করলেও বা না করলেও কে রে, কারণ তিনোটা কন্ডিশন আমার সেম হইতে লাগবে। তুমি দেখো এফ অফ এক্স এর ভ্যালু কত বেড়েছে, এফ অফ জিরো ভ্যালু হলো 1, আর লেফট হ্যান্ড লিমিটে বেড়ে গেছে 1/2, তো দুটোটা সেম না, তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতেই আমরা অসন্ততা করতেছি, ঠিক আছে। তো এই থেকে তোমরা কনক্লুশন দিতে পারো যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্ততা, ঠিক আছে।